বহুবার আগের কথা। প্রতাপনগরে একটা জঙ্গল ছিল। সে জঙ্গলে বাস করত এক টুনি পাখি। টুনির ঘরে ছিল দুটি ছানা। সময়টা ছিল বর্ষাকাল। বাহিরে সবসময় শুধু বৃষ্টি আর বৃষ্টি হতো। টুনি বৃষ্টির কারণে বাহিরে খাবারের সন্ধানে যেতে পারত না। ফলে টুনির ছানাদেরকে নিয়ে টুনির না খেয়ে থাকতে হতো। একদিন টুনি তার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে বাহিরে তাকিয়ে দেখে পুরো জঙ্গল বন্যায় ডুবে গিয়েছে। হায় হায় বিধাতা, এ কি! এত দেখি বৃষ্টির পানিতে পুরো জঙ্গল বন্যায় ডুবে গিয়েছে। এখন আমি ছানাদের জন্য খাবার কিভাবে জোগাড় করব? হে বিধাতা, ঘরে কবে থেকে খাবার নেই। এই ছোট্ট ছোট্ট ছানাদেরকে আমি এখন কি জবাব দেব? মা, মা, আমাদের বড্ড ক্ষুধা পেয়েছে মা। আমাদেরকে কিছু খাবার এনে দাও না মা। ও মা, তুমি কি শুনছো আমার কথা? আমাদেরকে একটু খাবার এনে দাও না মা। পাগলি মেয়ে আমার, আমি এখন কিভাবে তোদের জন্য খাবার নিয়ে আসবো? বাহিরে দেখছিস না বন্যায় কেমন সবকিছু ডুবে গিয়েছে। আমি এখন তোদের জন্য কোথায় থেকে খাবার নিয়ে আসবো বল? তখন আরেকটা ছানা এসে পিঙ্কির পাশে দাঁড়িয়ে টুনিকে বলল, মা, ও মা, আমার খুব খিদে পেয়েছে, তুমি একটু খাবার এনে দাও না মা। দেখো মা, প্রত্যেকটা গাছেই কিন্তু কিছু না কিছু ফল রয়েছে। তুমি কিন্তু কিছু ফল সংগ্রহ করে নিয়ে আসতে পারো। যাও মা, যাও, কিছু ফল নিয়ে এসো, আমার অনেক ক্ষুধা পেয়েছে। এত করে যখন বলছিস তখন ঠিক আছে, আমি যাচ্ছি। দেখি গিয়ে ফলমূল সমগ্র করে নিয়ে আসতে পারি কিনা। আর তোরা কিন্তু মোটেও ঘর থেকে বের হবি না। একবার যদি ঘর থেকে নিচে পড়ে যাস তো বন্যার পানিতে ভেসে যাবি। আর তোরা কিন্তু ভালো উঠতেও শিখিসনি যে উড়ে উঠে আসবি। ঠিক আছে মা, আমরা একটু ঘর থেকে বের হব না, এই তোমাকে কথা দিলুম। বোন একদম ঠিক বলেছে। আমরা সব সময় ঘরের ভিতরেই থাকবো। তোমার জন্য কিন্তু আমরা অপেক্ষা করব। তুমি খুব তাড়াতাড়ি খাবার নিয়ে ফিরবে। ঠিক আছে ছানারা, আমি তাহলে আসছি। টুনি পাখি উঠতে উঠতে একটি গাছের ডালে বসে। ইস, উফ, বড্ড ঘামাঘামে গিয়েছি। আমি আর পারছি না এভাবে ছোটাছুটি করতে। আমি অনেক হাঁপিয়ে পড়েছি। কিন্তু আমি ছোটাছুটি না করলে খাবার সংগ্রহ করব কি করে? আমার দুটো ছানা আমার জন্য অপেক্ষা করে বসে রয়েছে। যেখান থেকে হোক, যেভাবে হোক, আমার ছানাদের জন্য আমার খাবার সংগ্রহ করতেই হবে। এবং সে দেখতে পায় পানির স্রোতে একটি শিয়ালের বাচ্চা ভেসে আসছে। শিয়ালের বাচ্চাটি বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করছিল। শিয়ালের বাচ্চাটি পানিতে হাবুডুবু খাচ্ছে। কেউ কি জঙ্গলে আছো? আমাকে দয়া করে এখান থেকে ওঠাও, আমি পানিতে যে ডুবে যাচ্ছি। কেউ আছো? আমাকে বাঁচাও। মা, বাবা, তোমরা আমাকে কোথায় রেখে চলে গেলে? আমি তোমাদেরকে হারিয়ে ফেলেছি। আমাকে তোমরা এই পানির স্রোত থেকে বাঁচাও মা। আরে, পানির স্রোতে ওটা কি দেখা যাচ্ছে? দেখে তো মনে হচ্ছে কোনো শিয়ালের বাচ্চা। ও তো পানিতে ডুবে যাচ্ছে। যেভাবে হোক এই শিয়ালের বাচ্চাটাকে বাঁচাতে হবে। সে শিয়ালের বাচ্চাটাকে তার সাথে করে তার নিজ বাড়িতে নিয়ে যায়। টুনি শিয়ালের বাচ্চাকে নিয়ে ঘরে ফিরতেই ছানারা খুশিতে আত্মহারা হয়ে যায়। তারা মনে করেছে তাদের মা হয়তোবা তাদের জন্য কোনো খাবার নিয়ে এসেছে। মা, মা, এটা আবার কি রকম খাবার গো? এরকম খাবার তো আমরা কখনো দেখিনি। শোনো ছেলের কথা। আরে পাগল, এটা কোনো খাবার হতে যাবে কেন? এটা তো একটা শিয়ালের বাচ্চা। কি মজা, কি মজা! আমরা শিয়ালের বাচ্চা খাবো, কি মজা, কি মজা! আচ্ছা মা, এটা খেতে কি অনেক টেস্টি?
তোমরা আমাকে কেও না, আমাকে যেতে দাও। না না, তুমি ভয় পেও না, আমরা তোমাকে খাবো না। আমি তো তোমাকে বন্যার হাত থেকে বাঁচিয়ে আমার বাড়িতে নিয়ে আসলাম। তুমি আজ থেকে আমাদের এখানেই থাকবে। আজ থেকে আমার 3টা ছানা, একটা মেয়ে 2টো ছেলে। মা, মা, তুমি এগুলো কি বলছো? তোমার তো 2টো ছানা আছে আর বোনও আছে। এই ছেলের বাচ্চা কেন তোমার বাচ্চা হতে যাবে? ওকে বের করে দাও মা বাড়ি থেকে। মা, ভাই তো একদম ঠিকই বলেছে। তুমি এই শিয়ালের বাচ্চাটাকে বাড়ি থেকে বের করে দাও। এমনিতে আমরাই খাবার পাই না, তার মধ্যে আবার নতুন একজন এসে ভাগ বসাবে, আমরা তা হতে দিতে পারি না। আরে আরে, ওটা তো দেখছি আমার মতোই দেখতে একটা প্রাণী। বুঝছি, ওটা শিয়াল জাতি। ওই শিয়ালটা পাখি শিকার করে মাংস খাচ্ছে কেন? আমি তো কখনো পাখির মাংস খাইনি। আমি তো সবসময় ফলমূল পোকামাকড় এগুলোই খেতাম। তারপর সন্ধ্যা নেমে আসে এবং শিয়াল তার টুনিমার বাড়িতে ফিরে যায়। আজকে তোমরা কেমন খাবার সংগ্রহ করেছো? আমি তো আজকে অনেক খাবার সংগ্রহ করেছি। আমি তো আজকে এত খাবার খেয়েছি যে আমাকে তো কালকে খেতেই হবে না। আজকে যা মজা হয়েছে না, আজকে অনেক মিষ্টি মিষ্টি ফল খেয়েছি। ফলগুলো যা সুস্বাদু না, তা আর বলতে। তা শিয়াল ভাই, তোমার মুখটা এত ভারী কেন? আজকে কি তোমার খাবার সংগ্রহ করা হয়নি? তোর মা বাবার জন্য মন খারাপ হচ্ছে বুঝি? জানিস তো, আমি জঙ্গলে খাবার সংগ্রহ করতে গেলে তোর মা বাবার সন্ধান করি, কিন্তু আমি তোর জন্য কিছুই করতে পারছি না। তোর মা বাবাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। তুই মন খারাপ করিস নি বাবা, একদিন না একদিন তুই ঠিকই তোর বাবা মাকে পেয়ে যাবি। আমি আমার বাবা মাকে ফিরে পেতে চাই না, কারণ আমার বাবা মা যদি আমাকে খুঁজে পেয়ে যায় তাহলে তো তাদের সঙ্গে করে আমাকে নিয়ে যাবে। তখন তো তোমাদের সাথে আর থাকতে পারবো না। আমি অন্য কথা ভাবছিলাম, তাই চুপ করেছিলাম আর তোমাদের কথা শুনছিলাম। তাদের কথোপকথন শেষে রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন শিয়াল আস্তে করে চিকুর মুখটা চেপে ধরে। তারপর কেউ বুঝে ওঠার আগেই চিকুকে গিলে ফেলে। আরে বাহ, পাখির মাংস এত টেস্ট! আমি তো আগে জানতাম না। এটা আমি কি খেলাম যে অমৃত! এখন থেকে আমি পাখি শিকার করে পাখির মাংসই খাবো। আমার চিকুটা গেল কোথায়? আমি ওকে কোথায় খুঁজে পাচ্ছি না। ও তো আমাকে না বলে বের হয় না। তবে কি ওর কোনো বিপদ হলো? কেউ ওকে শিকার করলো? কেঁদো না মা, ভাই হয়তো বল করে তোমাকে না বলে কোথাও চলে গিয়েছে। দেখবে একটু পরে ঠিক ফিরে আসবে। মা, তুমি কেঁদো না। তাছাড়া আমরা এখন অনেক বড় হয়েছি, উঠতেও শিখেছি, খাবার সংগ্রহ করতে শিখেছি। শুধু শুধু আমাদের নিয়ে এত দুশ্চিন্তা করো না তো। এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। একদিন রাতে শিয়ালটার খুব মাংস খেতে ইচ্ছে করে। মাংস খাবারের নেশায় তার ঘুম আসছিল না। না না, কিছুতেই ঘুম আসছে না। আজ বোনকে ধরে খাবো, কিন্তু এটা কি ঠিক হবে? আজ আমার একটাই ছানাটাকেও খুঁজে পাচ্ছি না। আমার ছানা পিঙ্কি, পিঙ্কি রে মা, আমাকে ফেলে কোথায় চলে গেলি মা? কি হয়েছে মা, চেঁচাচ্ছ কেন? বোনের কি হয়েছে? তোর বোনকে কে কোথায় পাওয়া যাচ্ছে না। আমি সব জায়গায় ভালো করে খুঁজে দেখেছি, পিঙ্কি কোথাও নেই। আচ্ছা, আমি পুরো জঙ্গল ভালো করে খুঁজে দেখছি, দেখি কোথাও বোনকে খুঁজে পাওয়া যায় কিনা। তারপর শিয়াল জঙ্গলে গিয়ে একটা গাছের তলায় বসে বলতে থাকে, খুঁজে পাবো কোথায়? বোন তো আমার পেটে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়।
একদিন রাতে শিয়ালের আবারও মাংস খাওয়ার ইচ্ছে জাগে। আজ কাকে খাবো? আজ বরং মাকে খেয়ে ফেলবো। তারপর টুনি যখন ঘুমিয়ে পড়ে তখন শিয়াল টুনিকে যেই না গিলতে যায় তখন টুনির ঘুম ভেঙে যায়। ওফ মা, তুমি এখনই ঘুম থেকে উঠলে কেন? আর একটু হলেই তো আমি তোমাকে খেয়ে ফেলতাম। আরে আরে, এটা তুই কি করছিস বাবা? আমাকে এভাবে ধরছিস কেন? ছেড়ে দে। আমার বড্ড ক্ষুধা পেয়েছে আর মাংস খেতে খুব ইচ্ছা করছিল, তাই আমি তোমাকে খেতে লেগেছিলাম। এসব কি বলছিস বাবা? আমাকে খেয়ে ফেলবি মানে? তোকে আমি মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিজের সন্তানের মতো করে খাইয়ে পরিয়ে মানুষ করলাম, আর তুই আমাকে খেয়ে ফেলবি? এটা আমি কি শুনছি? তার মানে আমার চিকু পিঙ্কিকে অন্য কেউ নয়, বরং তুই খেয়েছিস। হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলেছ। চিকু পিঙ্কিকে খেয়ে ফেলেছি আর এখন তোমাকে খাবো। সত্যি রে, দুধে জলে মিশ খায় না। শিয়ালের বাচ্চাকে যতই নিজের বাচ্চা মনে করি না কেন, শিয়াল তো শিয়ালই রয়ে যায়। শিয়ালের তো আর ডানা গজায় না যে সে পাখি হয়ে যাবে। তুমি আমাকে বাঁচিয়েছ, তুমি আমাকে লালন পালন করে বড় করেছ, আশ্রয় দিয়েছ, তার জন্য তোমাকে ধন্যবাদ। কিন্তু তাই বলে যে আমি তোমাকে খেতে পারবো না, সেটা তো নয়। বলেই শিয়াল টুনিকে খেয়ে ফেলে। আহ, যা তৃপ্তি পেলাম না, কিন্তু বাড়িটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে।